সান্দাকফু ট্যুরিস্ট হোক বা ট্রেকার, আমরা যারা পাহাড় ভালোবাসি, সান্দাকফু আমাদের স্বপ্নের জায়গা। এবার আমার ব্যাপারটা হলো, আমার চ্যালেঞ্জেস নিতে ভালো লাগে, তাই বেছে নিলাম রিভার সান্দাকফু ট্রেক। সবাই যে পথে নামে, আমি সেই পথে উঠব। জীবনের একটা নিউ ডিকেড স্টার্ট করতে চলেছি, তাই ডিসাইড করেছিলাম কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি করব। ব্যাস, আর কি। আমি সত্যিই জানি না 13-14 কিলোমিটার করে প্রতিদিন হেঁটে নিজের বডিকে টর্চার করে আমি ঠিক কী আনন্দটা পাই, কিন্তু ওই যে প্রকৃতিকে গায়ে মেখে দু চোখ ভরে উপভোগ করতে করতে পাহাড়ে ওঠার তৃপ্তি, ওইটাই মনে হয় সব ভুলিয়ে দেয়। আর তার সাথে হিমালয়ান রেঞ্জ। অতঃপর আমার জার্নি শুরু টুয়ার্ডস রিভার সান্দাকফু ট্রেক। ভরা সিজনে এনজেপির টিকিট পাওয়া লটারি পাওয়ার থেকে কম কিছু না। কেটেও ছিলাম টিকিট, বাট কনফার্ম হলো না। অগত্যা বাসই ভরসা। একটা অ্যাপ্লিকেশন থেকে ড্রিম ক্রুজারের বাসের টিকিট কেটে উঠে পড়েছি। প্রাইস ওই 1,500 মতো পড়েছে। ভলভো স্লিপার কোচের বাস, কিন্তু জীবন অত সহজ কোথায় মেরে দোস্ত। মোশন সিকনেসের চক্করে আমার অবস্থা খারাপ। বাসেই একটা মিল প্রোভাইড করেছে, কেএফসির খুব খারাপ খেতে একটা রাইস বোল, আর তার সাথে জলের বোতল, একটা কেক আর জিরা কোল্ড ড্রিঙ্কস। তবে এই কোল্ড ড্রিঙ্কসটাই আমাকে শেষমেশ রক্ষা করবে বলে মনে হচ্ছে। যাই হোক, বাস সঠিক সময় মানে 7:20-তেই ছেড়েছে। এবার বাসে ট্রেনের মতো দারুণ টয়লেট তো নেই, তাই মাঝপথে দাঁড়াতেই হবে। তাই ফার্স্ট স্টপ কৃষ্ণনগর। এখন অ্যারাউন্ড 12টা। আমিও নেমেছি ডিনার করার জন্যে, কারণ বাসের দেওয়া মিল বাসের স্পিডের সাথেই উড়ে গেছে। এই জায়গাটা বেশ বড়, বলা ভালো এই রুটে আর কোনো ভালো খাবারের হোটেল নেই, তাই সব বাস এখানেই দাঁড়ায়। খাবারের দামও বেশ অ্যাফোর্ডেবল। শঙ্করকে বাই বাই বলে এখন বাস শিলিগুড়ির দিকে এগোচ্ছে। মাঝপথে আবার দাঁড়াবে ডালখোলা। গুড মর্নিং ফ্রম ডালখোলা। আমরা ভোর 5:30 বাজে ডালখোলা এসে পৌঁছেছি এবং ডালখোলায় দাঁড়িয়ে ছিল কিন্তু। এবার আবার বাসে উঠে যাবো। অ্যাপ্রক্সিমেট টাইম তো রয়েছে 8:30টার মধ্যে শিলিগুড়ি জোগানোর কথা। তো দেখা যাক কতটা আমরা 8:30 বলছে তো যে টাইমের মধ্যেই পৌঁছে যাবে। দেখছি। বাস একদম সঠিক সময় আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। সেখান থেকে কিছুটা এগিয়ে এসে পেলাম এই জোরথাং যাওয়ার শেয়ার কার। জোরথাং যাওয়ার গাড়িতে আমরা উঠবো, কিন্তু কিছু খেতে হবে, কারণ পেটে ইঁদুর ডন বৈঠক করছে। এই এসএনটি ক্যান্টিন থেকে এবার আমরা ব্রেকফাস্ট করব। চলো দেখি কি খাওয়া যায়। গাড়ি আর মাঝে দাঁড়াবে না, তাই আমরা ব্রেকফাস্ট করতে এসেছি বাস স্ট্যান্ডের পাশেই। এবং আমি নিয়েছি থুকপা, কারণ সকালবেলায় তেল ঝাল আমি একদমই খেতে পারি না, তাই ভাবলাম থুকপাই খেয়ে নিই। তো ফাইনালি শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আবার আমার সেই মোশন সিকনেস, তাই আমি গাড়ির সামনেই বসি। লাস্ট গাড়িতে করে পাহাড়ে উঠেছি সেই সোলো ট্রিপ করার সময়, তারপর থেকে বাইকেই। তাই কাঁচ ঢাকা গাড়ির ভেতর থেকে চারপাশ কেমন একটা অন্যরকম লাগছে। তোমার
তোমাদের আমার আজকের গন্তব্য সম্পর্কে একটু বলি। আমি আজ যাচ্ছি আপার ভারেং, অনেকে রিবদিও বলে। আজকে আপার ভারেং থাকবো, তারপর কাল যাব গোর্খে। ভারেং ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ে। শিলিগুড়ি থেকে ভারেং, হিলে, বার্সে এই সব জায়গাগুলোতে যেতে হলে যদি শেয়ারে যাও তবে তোমাদের আসতে হবে জোরথাং। তারপর সেখান থেকে আবার শেয়ার গাড়িতে নির্দিষ্ট গন্তব্যে, আর যারা গাড়ি রিজার্ভ করে আসবে তাদেরও জোরথাং হয়েই যেতে হবে। কিছুদিন আগেও যখন এই রাস্তায় এসেছি তখন ঘোর বর্ষা। সেবক রোড ধরে গাড়ি এগোচ্ছে জোরথাংয়ের দিকে। দেখতে দেখতে বেশ অনেকটা চলে এলাম। আবার সেই ইঁদুর দৌড়। গাড়ি জোরথাং যাওয়ার মাঝে একটু লাঞ্চ ব্রেক দেবে, তখন পেট ভরে খেয়ে নেব। এটা তিস্তা, এখানে রিভার রাফটিংও হয়, কিন্তু এত শান্ত জল, শান্ত জলের রাফটিং কি হবে, এর মনে হচ্ছে নৌকা চালাচ্ছে। ভাবা যায় হ্যাঁ এই তিস্তায় সব ভেঙে চুরে নিয়ে চলে গেছিল। আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছি ফর লাঞ্চ বা একটু ওই ওয়াশরুমের জন্য। কেমন লাগছে তোর বল? সলিড না, একেবারে সলিড লাগছে না, তার কারণ বাইক নিয়ে আসতে পারেনি, তাই খুব দুঃখ। থেকে থেকে শুধু বলছে গাড়ি নিয়ে যেতাম, এখান দিয়ে এইভাবে যেতাম, কি আর করা যাবে। পাহাড় মানে বাইক। হ্যাঁ, কিন্তু আমরা ট্রেক করতে যাচ্ছি। চেকপোস্টের আগেই এই রেস্টুরেন্টটায় আমাদের গাড়ি থেমেছে লাঞ্চের জন্য, আর আমি মোমোই খাবো। খাওয়া দাওয়া সেরে আবার ছুটে চলেছি পাহাড়ি পথে। জোরথাং আর খুব বেশি দূরে নয়। আমরা জোরথাং পৌঁছে গেছি, আর জোরথাংয়ের এটা ট্যাক্সি স্ট্যান্ড, শেয়ার স্ট্যান্ড। এখান থেকে আমরা ভারেংয়ের জন্য একটা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি। এবার ভারেংয়ের দিকে যাব। এই হলো আক্কার ব্রিজ। এই ব্রিজ পেরোলেই ডান দিকের রাস্তা সোজা চলে যায় পেলিং, আর আমরা যাব বাঁ দিকে। এদিকেই হিলে, বার্সে, ওখরে, ভারেং সব পরপর পড়বে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পেলিং থেকে শেয়ার গাড়ি দুপুর 12টার মধ্যে না এলে পাওয়া যায় না। কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার দাদা এই জোরথাং স্ট্যান্ডেই এক গাড়ির সাথে কথা বলে রেখেছিলেন যাতে আমাদের পৌঁছে দেয়, আর সেই গাড়িটা ছিল মালবাহী গাড়ি। তার সামনের সিটে বসেই আমরা ভারেং চলেছি, কারণ আর কিছু করার নেই, রাস্তায় এই জোগাড় যন্ত্র হয়েই যায়। তবে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এমন কিন্তু করা একেবারেই উচিত না। কিন্তু ওই যে জীবন এত সহজ কোথায়। জোরথাং থেকে আমরা সোমবেরিয়া অবধি আসতে পেরেছি এখনো অবধি, অলমোস্ট 4:30 বাজে। শীতের বেলা ছোট, তাই সন্ধেও হয়ে আসছে। এই যে পেছনে এই গাড়িটাতে করে আমরা যাচ্ছি, ওই যে আমার ব্যাগ উপরে। কিন্তু এখনও 1.5 ঘন্টা মতো, এবং এখানে বেশ ভালো ঠান্ডা লাগছে। জানি না ওপরে আরও কত ঠান্ডা পড়বে, বাট বেশ ভালো ঠান্ডা আছে। আমরা লাঞ্চ করেই এসেছিলাম, তাই এখনও অতটাও খিদে পাচ্ছে না। নভেম্বর মাসে সিকিমে খুব সুন্দর চেরি ব্লসম দেখা যায়, তো আমি অনেকক্ষণ পর একটা চেরি গাছ দেখতে পেয়েছি, কিন্তু ফোনে অতটা ভালো আসছে না, সামনে থেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। শিলিগুড়ি থেকে জোরথাং জনপ্রতি 400 টাকা, আবার জোরথাং থেকে ভারেং আরও 400 টাকা। তবে আমাদের মনে হচ্ছে ভারেং হোমস্টে অবধি পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে।
বাজে 7টা আর আমরা একটু আগে আপার ভারেং হোমস্টেতে এসেছি। একদম রাস্তার পাশেই হোমস্টেটা। একটুখানি চা আর পকোড়া খাবো। আর আমাদের যে ড্রাইভার ছিল সে ভীষণই ভালো ছিল, মানে ভীষণ খুব ভালো হাত, মনেই হয়নি এত বাজে রাস্তা দিয়ে এসেছে। আর এখানে বিভৎস ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। পাহাড়ের না একটা সুন্দর লাইফস্টাইল আছে। 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আর সকালবেলা উঠে পড়ো। ডিনারটা এবার ঝটপট করে নিই, কারণ ঘুমোতে হবে। গুড মর্নিং। আজ আমরা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে যাব ট্রেকের ফার্স্ট ডে, অর্থাৎ ভারেং থেকে গোর্খের উদ্দেশ্যে। এই ক্ষেতে বোধহয় বাঁধাকপি হয়েছিল, তবে উঠিয়ে নিয়েছে কারণ বাঁধাকপির সিজন তো এখন নয়, আর একটু আগে উঠিয়ে নেওয়া হয় ওগুলো। এটা পুরোটা চাষের জমি, কি সুন্দর। হাই হাম্বা, পাত্তাই দিল না আমাকে। আমি হঠাৎ করে খেয়াল করলাম কাল রাতে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আমার প্রবলেম হচ্ছিল। এটা হলো ভারেঙে আমাদের হোমস্টে, ভীষণ সুন্দর সাজানো আর রাস্তার একদম পাশেই। এই যে রাস্তা দুটো ডিভাইড হয়ে গেছে, একটা এদিকে একটা এদিকে। তো আমরা যাব এই সোজা রাস্তাটায় যেখানে গাড়ি যাচ্ছে, এদিকটা গোর্খে। আর আজকে থেকে আমরা আমাদের ট্রেক স্টার্ট করব। এই ট্রিপটাতে আমরা টোটাল 3টে জায়গাতে কভার করছি। এক হচ্ছে ওয়েস্ট সিকিম, যেখানে এখন আমরা আছি, আপার ভারেং। এরপর আমরা যাব গোর্খে, যেটা দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম। এবং আস্তে আস্তে আমরা যেই ট্রেকটাতে যাব, অর্থাৎ সিঙ্গারিলা রিজিয়ন, সেখানে কিছুটা জায়গা নেপাল এবং কিছুটা জায়গা ইন্ডিয়া। সুতরাং 3টে জায়গা আমরা এই পুরো ট্রিপে ভিজিট করব। এক্সাইটিং না? রাকস্যাক যত হালকা করবে তত সুবিধা। আমার রাকস্যাক ওই 8 কেজি মতো। এই ভারেঙের হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে। আর প্রাইস ওই 1000 থেকে 1400 টাকার মধ্যে ভ্যারি করে সিজন ওয়াইজ। আজ তবে এই পর্যন্তই থাক। ভারেং থেকে গোর্খের ট্রেকিং এক্সপিরিয়েন্স থাকবে নেক্সট এপিসোডে। আর এইভাবেই প্রত্যেকটা এপিসোডে ধাপে ধাপে আমরা সান্দাকফু সামিট করব আর তোমাদের সাথেও শেয়ার করব, যাতে তোমরা বাড়িতে বসেই মন ভরে কাঞ্চনজঙ্ঘা আর প্রকৃতিকে উপভোগ করতে পারো।